আসসালামু আলাইকুম। আজ রান্না করব পাঙ্গাস মাছের কোপ্তা কারি। এখানে আমি 4টি পাঙ্গাস পিস ও 2টি আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলিকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছের কাঁটাগুলি ও চামড়াটা ভালোভাবে বেছে নেব। যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, বোঝাই যাবে না যে এটা কী মাছ দিয়ে আপনি রান্না করেছেন। এই তো আমি মাছের কাঁটাগুলিকে ভালোভাবে বেছে নিয়েছি। এখন আমি আলুগুলিকেও ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, তবে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সবগুলো মশলার সাথে একসাথে ভালোভাবে মেখে নেব। এই তো আমার সব কিছু উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। আর আপনাদের ইচ্ছে মতো সাইজে বানাতে পারেন। আমি খুব বেশি বড় খুব বেশি ছোট করে বানাইনি, মাঝারি আকারে বানিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার সবগুলো বল বানানো। এখন আমি ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ডিম নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি যে বলগুলি বানিয়ে রেখেছিলাম সেই বলগুলোকে একটু ডিমে গড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি সবগুলো বল ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো হয়ে গেল আমার বলগুলো ভাজানো, আমি উঠিয়ে নিয়েছি। সেই একই ফ্রাই প্যানের আমি আরেকটু তেল দিয়ে এখানে আমি 2টা তেজপাতা ও 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে পেঁয়াজ ও আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে বেশি পানি দিব না, কারণ আমার সব কিছুই তো রেডি হয়ে গেছে। বলটা তো শুধুই ঝোল যতটুকু পরিমাণ রাখার সেরকম করে দিলেই হবে, যেহেতু বলটা আমার সম্পূর্ণ সেদ্ধ করা ও ভাজা, তাই আমি এখানে অল্প কিছুই পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যতটুকু বল নেবেন সেটার মাপ অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন। এখন আমি ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি সেই ভেজে রাখা বলগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আবারও কিছু সময় আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এখন আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচগুলিকে আস্তই দিয়েছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।